আসসালামু আলাইকুম। আসলে দুজন ক্রিকেটার নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। আমাদের দেশের সাংবাদিকরা নির্দিষ্ট কোনো তথ্য ছাড়াই মানে মনে যা আসলে একটা কন্টেন্ট বানায় ফেলে। মেন কথা হচ্ছে তাসকিন এবং মুস্তাফিজ কেউই এখনও তাদের যে আইপিএলের টিম ওইখান থেকে অফার পায় না। এখন সাংবাদিকরা বারবার বিসিবি প্রেসিডেন্টকে প্রশ্ন করতেছে যে তাদেরকে এনওসি দেওয়া হবে কি না। ভাই, প্লেয়াররা এনওসি যাবে কখন? যখন একটা টিম থেকে প্লেয়ারদেরকে জানানো হবে। আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, টিম থেকে কোনো টিম থেকেই এখনও তাসকিন এবং মুস্তাফিজকে সরাসরি কোনো অফার দেওয়া হয় না। হ্যাঁ, মৌখিকভাবে হয়তো বিভিন্ন টিমের সাথে অনেক প্লেয়ারই কথাবার্তা হচ্ছে। যেমন আমরা যেটা শুনতেছি, ওইটা তাসকিন আহমেদের সাথে কখনো লখনৌ সুপার জায়ান্টস তাদের ডিসকাশন চলতেছে এবং মুস্তাফিজের সাথে কলকাতা নাইট রাইডার্স এদের আলোচনা চলতেছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে যে প্রতিটা টিমের একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আছে। আমরা যেটা জানি 125 কোটি রুপি আছে, এটা দিয়ে তারা প্লেয়াররা বাই করে, যেটা অলরেডি প্রায় সব ফ্র্যাঞ্চাইজি আপনার এটা দিয়ে প্লেয়ার কিনে ফেলেছে। এখন যদি নতুন কাউকে দলভুক্ত করতে হয়, সেটা হলো যদি কোনো প্লেয়ার এখান থেকে নিজেকে কোনো প্লেয়ার যদি জানায় সে খেলবে না, অনলি ওই ক্ষেত্রে পসিবল, অনলি ওই ক্ষেত্রে রিপ্লেস হিসেবে যারা নতুন আয়োজনকে নিতে পারে। কিন্তু এখন নতুন করে আসলে প্লেয়ার কেনার কোনো সুযোগ নাই। যদি ধরেন কোনো একটা প্লেয়ার ইনজুরি হইলো, একটা দল চাইলে রিপ্লেস করতে পারে, ওই হিসেবে সুযোগ আসতেও পারে। তো যখন একটা টিম প্লেয়ারকে ফর্মালিভাবে জানাবে, বিভিন্ন এখানে আনুষ্ঠানিকতার ব্যাপার আছে, প্লেয়ার কতদিনের জন্য তারা চাচ্ছে, ফুল সিজনের জন্য চাচ্ছে কি না, পেমেন্ট ইস্যু কেমন হবে, সব কিছু মিলে একটা আনুষ্ঠানিকভাবে প্লেয়ারকে জানানো হবে, তখন আপনার প্লেয়ারের এনওসির জন্য অ্যাপ্লাই করবে। তো এখনও তাসকিন এবং মুস্তাফিজকে ফর্মালি কোনো ফ্র্যাঞ্চাইজি থেকেই আসলে এরকমভাবে জানানো হয় নাই। তো এনওসি তারা যাবে না, এটাই স্বাভাবিক। এখন কথা হলো পিএসএলের কথা। পিএসএলে আমাদের দুইটা প্লেয়ার এখন পর্যন্ত সুযোগ পাইছে, নাহিদ রানা এবং লিটন কুমার দাস। এরা আমার মনে হয় যে অবশ্যই তারা এনওসির জন্য অ্যাপ্লাই করবে। এখন বিসিবি কি সিদ্ধান্ত নেয় সেটার উপরই দেখতে হবে। তো বিসিবির যে স্ট্যান্ড ওটা হইলো, আই থিঙ্ক এদেরকে পারমিশন দিয়ে দেবে, কারণ যখন পিএসএলের ব্যস্ততা চলবে তখন বাংলাদেশের সাথে আসলে জিম্বাবুয়ের সিরিজ থাকবে। তো এখানে নাহিদ রানা সে তো আর জিম্বাবুয়ের সাথে টেস্ট খেলে না, তো সে ইজিলি চলে যেতে পারে। নাহিদ রানা সে এখনও টেস্টে নাহিদ রানা টেস্টের অটোমেটিক চয়েস। তো আমাদের অনেকগুলো পেস বলার আছে, তো আমাদের আসলে লং প্ল্যানিং হিসেবে তাকে ছেড়ে দিলেই আমাদের জন্য বেটার হয়। আমি অবশ্যই আশা করবো যে কীভাবে সিরিজকে সিরিজের নতুনদের সুযোগ দিয়ে লিটন কুমার দাস এবং নাহিদ রানা দুজনকে পিএসএলের জন্য সুযোগ দেওয়া। লিটন কুমার দাস আমরা জানি টি-20তে খুবই ভয়ঙ্কর, কিন্তু স্কিলে কোনো রকম কোনো প্রবলেম নেই এবং খুবই হার্ড হিটার একজন ব্যাটসম্যান। পর্যাপ্ত সুযোগের অভাবে উনি আসলে এখন যত বেশি বাইরে লিগ খেলবে তত বেশি আমাদের ক্রিকেট সমৃদ্ধ হবে। নাইটানও একই কথা, আর স্কিল আছে এবং সে যেন ইঞ্জুরি না হয় এরকম প্লেয়ার আসলে বড় বড় লিগে আমরা তাদেরকে দেখতে চাই। এরকম আইপিএল, পিএসএল সেসব লিগে দেখতে চাই। রিশাদ হোসেন বিকাশে চান্স পেয়েছিল, কিন্তু খুবই দুঃখের কথা হলো বিসিবি তাকে ফুল সিজনের জন্য ছাড়ে নাই। এই কারণে
তার যে দল তার সাথে পরে ক্যান্সেল করে নেয়। তো বিসিবিকে আমরা বলবো যে ভবিষ্যৎ প্ল্যানিংয়ের অংশ হিসেবে আপনাকে এটা ছেড়ে দিতে হবে। মজার একটা কাহিনী বলি, আজকে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের অপরবার টি20 খেলা হলো। পাকিস্তান স্মরণকালের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে এবং তারা অল আউট হয়ে গেছে, খুবই লোয়েস্ট স্কোরে 100 সামথিং করেছে এবং নিউজিল্যান্ড মাত্র 9-10 ওভারে 1 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায়। এখন আপনি পাকিস্তান ক্রিকেটকে অনেক সমালোচনা করবেন, এটা সব কিছু ঠিক আছে, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে তারা তাদের লক্ষ্য টার্গেট ঠিক করে ফেলছে, তারা নতুনদেরকে চান্স দিচ্ছে। আপনি দেখতে পারবেন পুরাতন প্লেয়ার খুব বেশি একটা নাই, সবই নিউ প্লেয়ার। টি20 তাদের ঘরোয়া লিগে যারা স্পেশাল প্লেয়ার তাদেরকেই এখানে নিয়ে আসা হয়েছে। যদিও তাদের ক্যাপ্টেন নিয়ে একটু সবার মনে আছে যে আজহার সালমানকে তারা ক্যাপ্টেন্সি দিয়েছে, বাট আজহার সালমান আসলে টি20 খুব বেশি একটা স্পেশাল প্লেয়ার না। সে টেস্ট এবং ওয়ানডে প্লেয়ার, টি20তে খুব বেশি একটা ওরকম পাওয়ারফুল ব্যাটসম্যান সে না। তো আমরা ধারণা করেছিলাম হয়তো পারভেজ কাউকে দেওয়া হবে, এই ক্ষেত্রে মোহাম্মদ হারিস এগিয়েছিল, কিন্তু যেটা প্রতিবারই হয় যে মোহাম্মদ হারিস আসলে একই ধরে নেন আমাদের লিটন দাসের মতো, সে খুব বেশি একটা ধারাবাহিক না। এখানে আমরা সাদাব খানকে দেওয়া যায় কিনা। সাদাব খান যেহেতু পিএসএলে অনেক বছর ধরে ক্যাপ্টেন্সি করতেছেন, তো সাদাব খানকে দেওয়া যেতেই পারত এবং সে যেহেতু ব্যাটসম্যানেরও দায়িত্ব পালন করে, কিন্তু কথা হলো ফর্ম। সাদাব খান মেনলি বোলার হিসেবেই খেলেন, কিন্তু উনি বোলিংয়ে খুব বেশি একটা ভালো করতে পারছেন না। এখানে আরেকজন ছিলেন শাহিন শাহ আফ্রিদি। এই মুহূর্তে শাহিন শাহ আফ্রিদিকে যদি আমরা স্পেশালি হিসাবে নিতে চাই, আমার হিসাবে পাকিস্তানের জন্য এটি বেস্ট ওয়ান ছিল শাহিন শাহ আফ্রিদিকে যাওয়া। তো এখন ওনারা হেরে গেছে, কিন্তু ওনারা আসলে এই টিমটা যদি মোটামুটি 1-2 বছর খেলে তাহলে ধরে নেওয়া যায় এখান থেকে খুব ভালো ভালো কিছু প্লেয়ার তারা পেয়ে যাবে। ধন্যবাদ।